ভাই মিম জায়গা কেনার সময় বাবুর থেকে কিছু টাকা নিছে, কিন্তু অথচ এই জায়গার আশেপাশে বাবুর নাম গন্ধ নাই। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে বলি, বাবুকে মিম ইচ্ছা করে রোজগার করতে দেয় না। মাসে কয়েকটা ভিডিও ছাড়ে বাবু। বাবু চাইলেই কিন্তু রাজমিস্ত্রি, বদা, তারপর হয়েছে সাবিনা, অন্য যারা আছে সবার মতো কিন্তু ভিডিও ছাড়তে পারে, কিন্তু মিম বাবুকে ভিডিও ছাড়তে দেয় না। প্রতিটা মাসে দেখবেন বাবু নির্দিষ্ট কিছু সময়, হয়তো সারা মাসে 10টা-20টা ভিডিও ছাড়ে, এর থেকে বেশি ছাড়ে না। কেন ছাড়ে না? এটা হচ্ছে মিমের। কেন ছাড়ে না? বাবুকে রোজগার করার জন্য কেন উৎসাহিত করে না, এবং বাবুকে ভিডিও বানানোর জন্য কেন মিম উৎসাহিত করে না বা রোজগার করার জন্য ব্যবস্থা কেন করে না, তো সেইটাই জানবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গোবর টোকানি প্রতিটা বিষয় আইলেই একটা বিষয় নিয়ে বই যায়। আচ্ছা, আপনারা ব্যাকেই তো জানেন এই গোবর টোকানির কমেন্ট সেকশন কিন্তু আল্লাহর 12 মাস বন্ধ। অনেকে আমাদের কমেন্ট সেকশন রিভিউতে দেওয়া আছে, আমরা সব কমেন্ট দেখি এবং পাবলিশ করি দেখে। তো গোবর টোকানির কমেন্ট সেকশন টোটালি বন্ধ। গোবর টোকানি বাংলা ইংলিশ কিছুই পড়তে জানে না ঠিক করে। বেশিরভাগ তার টাইটেল থামলে দেখবেন আলহামদুলিল্লাহ কোত্থেকে এটুকু শিখছে। আর খুকি ব্লগ এক লাইন দেখতে গেলে দেখবেন হিতি কয়টা ভুল লেখে। ভাই, মানুষের স্পেলিং 2-একটা ভুল হইতে পারে মাঝে মধ্যে, কিন্তু তাই বইলা তো আমাদের বিশিষ্ট আইএফ খুকির প্রতি ভিডিওতেই তার টাইটেল থামনেল সব ভুল। হিতি তো এই যে মানুষ যে কমেন্ট করে, হিতি কমেন্টে পড়তে জানে না, হিতি মানুষের কমেন্ট দেখে কি ভিডিও বানাইতে গিয়ে। গতকালকে আইসে উলু আসলে মানি করি। আর রাজমিস্ত্রি আর শারমিনের আবার ওই দিক দিয়ে নাটক শুরু হয়ে গেছে। আমি করে কইনো এই যে এনিমিয়া এই যে ভিডিওগুলো বানাইছে এগুলো সব ভুয়ো একটা ভিডিও। এদের লজ্জা শরম কারেরই নেই, এতটাই নোংরা এরা, এতটাই ল্যাংটা পরিবার, টাকার জন্য ল্যাংট হয়ে গেছে সবাই মিলে। হেদিকে আরোগ্য হিন্দি ল্যাংট হয়ে গেছে। হিগে কে জানেননি? হিগে আমাদের জাম্বু মার্কা জামাই, গরিবের সাবান আর ফোলা। তো জাতিরে আমি কইম, ইউটিউবের বাসিন্দাদেরকে আমি মেসেজ দিম, যদি ফোলার বর রুজি বইবে খাইতে মন চায় তাইলে আন্নাগো জীবন হইব গরিবের সাবানা। আর ওই যে শারমিনের শাশুড়ি কাজের বুয়াইটা আর হিন্দি এটার নাম কি জানি কয় বেডিটা বাবুর মা, তাক মতো আর কি, যে টাইট দিয়ে রাখবে, একদম টাইট কথা কইবি, মানে মুখ সিলাই করে দিম। মানে বিষয়টা এরকম, বাবুর মা শারমিন এনিমিয়া চাইলেই কিন্তু মুখ খুলতে পারে মিমের বিরুদ্ধে, কিন্তু একটা ভিডিওতেও কেউ মুখ খোলে না, সাহস করে না। তো এরকম যদি হোলার বর রুজি খাইতে হয় তাইলে এরকম গরিবের সাবানা হইতান লাগবে। আর যারা এটি চিন্তা করেন তারা এখান থেকে শিক্ষা নিয়েন আপনারা, যে এরকম ছেলেরে কোন জায়গায় বিয়ে দিবেন। ছেলের স্পোর্ট টাকা খাওয়ার থেকে ছেলেরে মানুষ করেন, দরকার হলে রিক্সা চালাইতে পাঠান। তো ওই যে গরিবের সাবানার জাম্বু মার্কা ফোলা, এই তো এক কী জানি ইসরে পোকা না তিসরে পোকা কে জানি একটা লেখলো আর কমেন্টে, না উই পোকা হইছে তানজিলার। তো এটারে বেচতে শেষ করে লইতেছে ফেসবুকে। এবং গরিবের সাবানাকে তানজিলা বলে জীবনে আম চোখে, মানে এরকম আম জীবনে দেখছেন নি বা খাইছেন নি। তো কোথায় কী হয়েছে আমি আপনাদেরকে সে বিষয়ে অবশ্যই তুলে ধরবো। তানজিলা নাকি আমি বেড়াইতে আইব, মানুষ যে থুতু ফেলতে আছে এখনও কিন্তু তানজিলা সুস্থ হয় নাই। মানুষ কিন্তু 40 দিন না যাইতে জায়গা চেঞ্জ করে না, হাসপাতাল থেকে ডাইরেক্ট এক জায়গায় চলে যায়। 40 দিন পার হইলে মানুষ জায়গা চেঞ্জ করে, বা 3 মাস পরে এই দুধের বাচ্চা নিয়ে কিন্তু জায়গা চেঞ্জ করে। তো মানুষ যে ধুইতে আছে ইচ্ছা মতনে, যার কারণে বাপের বাড়িতে যাইব। আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই বোনেরা? আমার ভালো আছি না? ভালো আছি, আবার হয়েছে টুকুর করি তেঙ্কু আন্নাকে বেকেরে আন্নাকে ব্যাকটেরিয়ায় তেঙ্কু দিলাম বেলে কিনলে আমরা লাভিং দিয়ে আবার ভিডিও রিচ বাড়াই দিয়েছেন আপনারা, অনেক তেঙ্কু। তো বাবুরে বেগুন টুকুর করে আনলগে গুদু চলিয়ে গেন সামনের দিকে, আয়ও গুদু সামনের দিকে আগাই টুকুর করে যাইগে। আমাদের গরিবের একটা সাবানা আছে, দেখি হিতিরে চিনেননি? আহারে কাম করতে গরিবের সাবানা
চোখ ওগে খোরলের ভিতরে একাত করে হান্দাইছে কাজের বুয়া ওইতে 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 ঠিকই আছে, কারণ ফোলারে যদি এরম মাইয়া বিয়ে করে দিয়ে দৌড়ে যদি ফোলার বড় রুজি খাইতে হয় তাহলে তো কাজের বুয়া হইবেই। তো মাক্ষী বুয়ার বেআইন মাক্ষী বুয়ার বেআইন তো হেই একটা বিয়াই হইব বুয়াই হইব। তো কথা হয়েছে মাক্ষী বুয়ার লগে আহারে কি লাভিং লাভিং সালমা যাই যাই কিয়া জানি কয় জড়াই দৌড়ি গাড়ির দিকে যায় মাথায়টা ঢুকাই সালমা করে লাভিং লাভিং করতে যায়। ভাই কেমনে এইভাবে মানুষের লগে এত জড়াজড়ি করতে পারে? মুখ এটার লগে মুখ লাগে লাগে গন্ধ বাইরে না এডিনের মুখের তাই। এরপরে দিয়ে আবার কি অজ্ঞ করে এমন সুমা চারটি মারে কেমনে তো সুমা নিতে পারে মানুষের ঘিন্না লাগে না? নিজের আপনজন যদি না হয়, যদি এই ধরনের নিজের সন্তান ছোটোখাটো সন্তান বা স্বামী যদি না হয়, এই যে গরিবের সাবানা এতে এতেও মানে কেচিং মারে বা কেচিং মারে এটি মানে কীতে এরকম গামাই টামে আয় বই সেদিন গাতে গন্ধ হয় না এরকম জড়ায় জড়ায়। তো গরিবের সাবানা কিন্তু একটু লজ্জা পাইতে আছে তিসা যে বারবার হেতির কোসার ভিতরে হান্দাই যেতেছে। গরিবের সাবানা কয় পাগল পাগল তিসারে কয় দেখেন আমার বিয়েন কী করে পাগল, গরিবের সাবানা মানে সরি যায়। তো কথা হয়েছে এইসব পাম্পট্টি কিল্লানারা জানেননি, ওই যে আঙ্গরে কিন্তু শাশুড়িও সেবা করছে মাও সেবা করছে দুজনেই কিন্তু সেবা করছে, কিন্তু আমাদের মাক্ষী বুড়ি তো মাক্ষী বুয়া তো আর সেবা করবে না, কারণ গরিবের সাবানারে যেহেতু মাইয়ার রুজি খায় গরিবের সাবানায় গু দিব মুদ দিব তানজিলের বাসি কাপড় দিব। এরপরে যদি ভালো মতনে কাম করার পরও এরম হাতি টাইপের এক খালা হিতিওয়াই কইব যে বেআইন তো সন্ধ্যার দিকে ঘুমাই জায়গা। আর ওই যে এডি কি জানি কয় সাবিনা তো আরে সুপার গ্লুর আঠা লাগাইছে সেফা সুটকি সই বাড়ে বাদেম্মা শাইন কি একটা টাইটেল থামনেল লাগছে যে বোন কেন চলে যেতে বললো কি জানি। বাইরে বা এডিরে সব ডিরে তিসা নিচে নামাই দিছে, উপরে থাকার আর কোনো ব্যবস্থা নাই, মানে নোংরা করলে নাজমা খালারটা নোংরা জাগা। আমি পরে কথা কইতেছি তানজিলার বিষয়টা আমি পরে যাই এন্ন করে জানাইতেছি যে তানজিলার শাশুড়ির এই ধরনের কথা কিভাবে বলতে পারে, এবং ফেসবুকের মানুষ ইচ্ছা মতন রাম দোলাই দিছে তানজিলাকে। বলবো যে কোথায় দেখছি বা কোথায় পাইছি সেটাই শেয়ার করবো অন্যর লগে। কালিয়া ভুতুড়ির নিয়ে একটু কথা কই। তো একদিন একটা ভিডিও দিয়ে এর পরের দিন আর দেয় নাই, সে বুঝে গেছে তার যে শখ স্বপ্ন ছিল সিজারের খরচ উঠে যাবে বই এক ভিডিওতে। ভাই দেখছেন নি আপনারা শরীরের মধ্যে ভুতুড়ির কত জোর, মানে কত শক্তি আল্লাহ এত জোর দিছে এই ভুতুড়িরে, মানে সকল মানে কি জানি সকল ক্ষেত্রে হিতির কি জোর। ঠোঁটেটিরে স্যাগাই ভ্যাংসাই একটা মানে শুদ্ধ ভাষা বলার হিতি চেষ্টা করে বাউরে ঠোঁটেটি কাঁপা শুরু করে ভিতরে ব্যাগ লাগিতে জানি বাইরে চলে গিয়ে ঠোঁটের ভিতরে তাই। তো দেখেন ভুতুড়ি কি পরিমাণ চালাক মানে কি, বাবু যখন টাকা পয়সা কন্টিনিউ ভিডিও আপলোড করবে তখন কিন্তু বাবু শারমিন তারা যদি একটা পরিবার চালাইতে পারে বা এনিমিয়ার মতো একটা ফোলা সে যদি ছোটোখাটো একটা বিজনেস দাঁড়া করাইতে পারে, ঘরের মধ্যে কাপড় চাপড় কদিন তো বেচলাম মনে আবার দিয়ে চুপচাপ, তো এরকম যদি একটা বিজনেস যদি মানে রান করতে পারে বা একটা জায়গা কিনে ফেলতে পারে, একটা ইউটিউব চালাই, তারপর এনিমিয়ার মতো ফোলা ঘরের মধ্যে দেখেন গা এতে হারা দিনে ইলিশ মাছ খায় যায় দেখেন ইউটিউবের টাকায়, এবং এনিমিয়ার মারও তো রোজগার আছে যাই হোক যায় আছে, কিন্তু এনিমিয়ার মতো একটা ফোলা যদি একটা সংসার চালাইতে পারে তার পরিবার চালাইতে পারে, তাহলে বাবু এই গরজামাই কামলা তো আরও ভালো চালাতে পারে। গরজামাইয়ের কামলার আরও বেশি যোগ্যতা আছে এনিমিয়ার থেকে। তো গরজামাই কামলা কেন ভিডিও দিতে পারে না? কারণ এখানে যে গরজামাই কামলা কিছু ভিডিও মারে, কারণ কি ওই যে হাত খরচ পকেট খরচ যেন মিমের কাছে না চাইতে হয় টাকা, মিমের টাকা থেকে যেন টাকা না নিতে হয়। সাধারণ একটা বাজারে যদি যায় বাবু কামলা, বাজারে যদি সাধারণ যদি একটা বাজারেও যায় ভুতুড়নি পেঁয়াজের দাম মরিচের দাম তেলের দাম সব কিছু একটা একটা করে হিসাব নিবে কোনটার দাম কি। ভাই আমরা তো জীবনও জামাইরে জিজ্ঞেস করি না, কারণ জামাই রোজগার করে জামাই বাজার করি আনে এই মাছের দাম কত তেলের দাম কত এর দাম কত, জামাইও তো বলবে না। যদি বলি যে এটা কত নিছে বা কিছু বলবেই না, বলবে এত কিছু জানার দরকার আছে, খাওয়ার দরকার আছে খাও। তা রোজগার করলে জামাইয়ে করবো আনবে জামাইয়ে কিনি, তো এত কিছু তো আমার জানার দরকার নাই যে পেঁয়াজের দাম কত আলুর দাম কত, তারা আমার পকেটের তাই দিতেছি না বা আমারে দিতে হবে না। তো যা বুতুর্নির টাকায় বাজার করে ঘরে ঢুকলেই বুতুর্নি আগে জিজ্ঞেস করে এটার দাম কত নিছে,
তো একজনের রুজি খাওয়া এত সহজ কথা না। তানজিলের শাশুড়ি যে তেল বাইর করতেছে, তো বুতুর্নি আবার ঠিকই বাবুরে টাকা দিয়ে চালাইলো, বাবুকে প্রপার ইনকাম করতে দিব না। কারণ বাবু যদি প্রপার ইনকাম করে, বাবু একসময় তার পরিবারের নাকি বাসা ভাড়া দিত। তো বুতুর্নি সেদিন বলে, আমার স্বামী এখন রুজি করে না, আমার স্বামী এখন রুজি করে না, সারাক্ষণ আমার সাথে থাকতে হয়, পেঙ্গুইন কাকিরে টাইনতে হয়, যেদিন রুজি করব সেদিন টাকা দিব। দেখেন ভাই, এটা বেলে পুরুষ মানুষের জীবন বেলে হিতির স্বামী রুজি করে না, হিতি স্বামীরে হিতি বইয়ে বইয়ে খাওয়াইব, হিতি স্বামী কেন আসামিরে হিতি বইয়ে বইয়ে খাওয়াইবে। কয়েকটা ভিডিও ছাড়তে দেয়, আবার বাবা মার কাছে যাইতে দেয় না, বাবুরে অমুক জায়গায় ছাড়ে, বাবু বন্ধু বান্ধব নিয়ে এখন ঢাকার বাইরেও ট্যুর দিতে যায়, ওই কোন পাহাড়ে। সেদিন একটা ভিডিও দেখলাম বাবুর। তো বাবু যায় ঢাকায় মিমের কাজে, মোট বাইক ঠিক করতে যায়। বুতুর্নির যদি কিছু লাগে মার্কেট থেকে আনা, সেই কাজে বুতুর্নি বাবুরে ছাড়ে যে মার্কেটে যাইতে। বুতুর্নি ইউটিউবে বলে কি, হ্যাঁ যাবে, যাইতেছে, যোগাযোগ করতেছে, দেখা করতেছে। ভাই, যেখানে সোশ্যাল মিডিয়ার ভিতরে আইসা যদি সত্যিকারের যদি পরিবারের যদি সন্তান হয়ে থাকে, ভালো ছেলে হয়ে থাকে, যদি এই যে ইউটিউবে আইসা যে বোনের একটা সংসার হয়েছে, শারমিনের একটা সংসার হয়েছে, শারমিনের একটা পরিবার হয়েছে, যদিও এটি বেলায় যে ছোটো লোক, মানে বুয়া শ্রেণীর লোকজন, তো যদিও এটি বেলায় যে ছোটো লোক টাইপের, এটির কোনো মান সম্মান আত্মসম্মান কিছুই নেই। এডি ল্যান্ডটা করাই না চাইলেও কিচ্ছু হবে না, এডি ল্যান্ডটা দিয়ে এডির লগে ল্যান্ডটাটির লগে আত্মীয়তা করছে। কিন্তু কথা হয়েছে, মানুষ তো অন্তত এটা চিন্তা করে, একটা ভাই কিন্তু এটা কিন্তু চিন্তা করে, ভাইয়ে কিন্তু ভাবে যে আর বোনের কিন্তু বিয়ে হয়েছে, আর বোনের কিন্তু একটা সংসার হয়েছে, আর বোনের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি একটা কথা বলি, আমার বোনের পুরো মানে পারিবারিক জীবনের উপরে এফেক্ট হইব, এবং আমার বোন শ্বশুর বাড়ির কাছে ছোট হইব, মানুষে বলবো যে তোর বাইর তো তোর নামে বদনাম করছে এই ইউটিউব ফেসবুকের মধ্যে। তো হ্যাঁ, শারমিন মিম সম্বন্ধে কিছু কথা বিয়ের সময় বলছে। কেন বলছে? কারণ মিম আগে শুরু করছে পারিবারিক ঘটনা গ্যাঞ্জাম, কিন্তু একটা বিয়ে শাদী লাগলে, কারণ এখানে এই মিমের বিয়েটা মিমের ইচ্ছে হয়েছে, মিম বিয়ে করছে বাবুরে, বাবু বিয়ে করছে মিমরে, বাবুর ফ্যামিলি কেউই কোনো বিয়ে কোনো কিছুর মধ্যে নাই। মিম বিয়ে করি, এই যে বিয়ে করি নোংরামি করি, 2 নাম্বার বিয়ে, এটা প্রথম স্বামীও না মাইয়া লই বিয়ে বইও। মিমের একটা নতুন নববিবাহিত মেয়ের প্রথম বিয়ে হইলে যতগুলো রিচুয়াল থাকে সবগুলা মিম নিজে পালন করব। ওই বাড়ির যে মিমের ইলিশ মাছও কাটতে হইব সকালবেলা ঘুম থেকে উঠে, বুইরা দামরা বেড়ি একটা হিতি বেলে যাই বেলে কাকিমা যাই বেলে ইলিশ মাছ কাটবো, ঘুম থেকে বাসর করে উঠি 6 মাস একসাথে একই খাটে ঘুমাইয়া, এরপরে যে নতুন নতুন ফিল নিব, ইলিশ মাছ কাটতে হইব শ্বশুর বাড়িতে যাইয়া। দামরা বেড়ি মাইয়া লই বিয়ে হয়েছে, দামরা বেড়ির নাটক। তো তাদের তো এই বিয়েতে মতামত ছিল না, যার কারণে দুই পরিবারের ভিতরে দুইটা কথাবার্তা হইব। আর গোবর টোকানি খুকি গতকালকে বলে যে এই বিষয়ে আমার শাশুড়ি মাও কিছু বলবে না, আমিও কিছু বলবো না। তোর বোনেরা তো গোবর টোকানি আগেও বলছে যে তিশার লগে ঝগড়া লাগার পর যে এরা বিয়ের আগেই কোনো দিন ভাইদেরকে সম্মান করে নাই, ভাইদের কথা ধরে নেয়, এখন তো আর কি ধরবে, এদের লাখ লাখ টাকা কামায়। তো এদের তো এই 3টা মহিলার, তিশা, সাবিনা, মিম, বিয়ের আগে থেকে ছিল বাউন্ডারিলা, এদের কোনো মানে গার্ডিয়ান নাই, কেউ নাই। ভাই, আপনার একটা মেয়ে যখন বিয়ে হয় বা ডিভোর্স হয়, তখন কিন্তু আপনার মেয়েটা কিন্তু বিয়ের আগে আপনার আন্ডারে থাকে, বিয়ে দিয়ে দিলে স্বামীর আন্ডারে থাকে। স্বামীর আন্ডারে গেলেও শ্বশুর বাড়িতে মেয়েটা কি কমফোর্ট ফিল করতেছে কিনা, তার উপরে কোনো নির্যাতন হইতেছে কিনা, ওইখানেও কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বাপ ভাইদের একটা দায়িত্ব থাকে যে আমার বোন ওইখানে সুখে আছে কিনা। গোবর টোকানি গতকালকের ভিডিওতে ক্লিয়ার করে দিছে যে এই যে বাবুর পরিবারের সাথে এই বুতুর্নির সাথে যে এই গ্যাঞ্জামগুলা, তার শাশুড়ি মা এটা নিয়ে মাথা ঘামায় না, এবং এটা তার বিষয় না, তারা বুঝবে। এবার বুঝতে পারছেন এই 3 মহিলা কতটা বাউন্ডারিলা খারাপ, তাদের কোনো পরিবার নাই, তাদের কোনো শাসন বারণ করার মতো কেউ নাই। বাবুরা কিন্তু বুতুর্নির কিন্তু স্বাস্থ্য ভাই, এখানে গার্ডিয়ান যদি একটা ধমক দেয় যে ঠিক করে চল, এটা তোর শাসি, এদের সাথে খারাপ ব্যবহার করতে পারবি না। একটা 10টা মহিলা যেভাবে চলে শ্বশুরবাড়ির সংসার আত্মীয় স্বজন মেনটেন করে এভাবে চলতে হইব। গোবর টোকানি কি এই যে সংসার ভিতরে আছে, গোবর টোকানিরে কি এই 3 বোনে কি কম অত্যাচার করছে নি, বা গোবর টোকানি কি এই কালিনুরে কম অত্যাচার করছে নি? তো এখন কথা হচ্ছে যে
এদের তো কোনো গার্ডিয়ানে নাই, এদের গার্ডিয়ানরা এরকম মেয়েদেরকে এরকম রাস্তাঘাটে ছাড়ে দিছে যে বেলাই লাফানা করার জন্য, শাসন করার জন্য। এবং তারা খুঁজি খুঁজি 3টা মহিলা এমন ভাউরাদের সাথে বিয়ে বসছে যে এই মহিলাগুলা যতই বেলাই লাফানা করুক, যত ভাউরামি করুক, একটারও স্বামী যে তাদেরকে কন্ট্রোল করে ডাক দিবে সেই সাহস নাই। কথা কইলে মাথার মধ্যে জুতার বাড়ি মারব। এবার কি কথা ভিতর থেকে বাইরে এসে খুকি যেটা বলছে, ভাই ভুতুর নিয়ে এসে ওই পরিবারের ছোট রাজকুমারী, বাঙ্গারিয়ালার ছোট রাজকুমারী। এখন ছোট রাজকুমারীর জীবনে যদি কোনো সমস্যা থাকে, এটা তো বাইরের কেউ না, এটা করিম ব্যাপারীর ভাইয়ের ছেলে, ভাইয়ের বউ, বাতিজি। এখানে কিন্তু 2 পরিবারেই তার ধমক দেওয়ার অধিকার আছে এবং রাখে শাসন করার মতো বড় হিসাবে। সেইখানে এই বুতুর্নিরা তাদের বাবা মার এই ফাত্তা দেয় না, তাদেরকে কি শাসন করব, তো কী করব। বুতুর্নির মা বলে মেয়েরা যেমনি খুশি এমনি চলুক, হ্যাঁ এইসব বিষয় মাথা গাবে না। কারণ বুতুর্নির মা বুতুর্নি করে ছোটোবেলাতেই প্রশিক্ষণ দিয়ে ছাড়ে দিছে যে জিয়ানে যাবি জ্বালাই পড়ায় বুঝ জাগাবি, মা বাপের কাছে কোনো বিচার আচার কোনো কিছু পাইবি না। বা বিষয়টা হয়েছে ওই যে ম্যানার, বিশেষটা হয়েছে যে একটা সংসার জীবনে যখন একটা মেয়ে ঢুকে, যে মা যে একটা সুশিক্ষা দেয় যে শ্বশুর বাড়িতে যে এটা করবা না, এটা ভালো না, এটা বেয়াদবি, এটা অন্যায়, এটা খারাপ, এমনি চলতে হয়, মানায় চলতে হয়, এগুলো যে মা যে শিক্ষা দেয়, ওই শিক্ষা কিন্তু কালিনুর তার 3 মেয়েরে কাউকেই দেয় নাই। এবার গোপন খবর কিন্তু তারা ভিতর থেকে নিজেরাই বাইর করছে। তো ভালো কথা, এই বাবু কামলা যখন শারমিনের লগে লাগছে যে বিতর্কত একটা বিয়ে শাদী বসতে গেলে প্রতিটা পরিবার, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মিডল ক্লাস পরিবারগুলোর মধ্যে 2 কথা হয় না, হইলে কিন্তু একটা বিয়ে শাদী হয় না। যেখানে একটা মেয়ে নিয়ে তার ছেলেকে নিয়ে আলাদা হয়ে আলাদা বাসায় চলে আসছে, সেখানে একটা মা কীভাবে হ্যাপি থাকে, মিমের উপরে কীভাবে খুশি থাকবে, তার সন্তানরা নিয়ে আইছে কীভাবে বলে তার সন্তানের নাটক তো থামেই না, তাদের তো নাটক তো থামেই না। তার মা বাবার আমি তো চাইছিলাম ছাইড়ে দিতে, আমি তো তাদেরকে কখনো তাদের দেখলে আমার ভয় লাগে, তাদের থেকে আমি দূরে চলে আসছি, দূরে থাকবো। কত বড় জালিম মহিলা যে একজনের সন্তানকে কাইড়াই না, তার কাছে সে রাইখা দিয়া সে বলে আমি তো তাদের কাছে যাব না। কত বড় জালিম এই মহিলা, চিন্তা করেন। আবার সোশ্যাল মিডিয়ায় বলে এরপর আবার মুখ বেকিরে মানুষ নাকি তাকে আবার সাপোর্ট করে। আমি অবাক হয়ে যাই এগুলো দেখলে। কোনো পরিবারে ঢুকে তাদের অনুমতি ছাড়া তাদের ছেলেকে বিয়ে করে আলাদা বাসায় এসে নিয়ে চলে আসে। এবং কি শারমিনের যে এই যে ছোটো লোক, এই কী জানি কয় যে বস্তি টাইপের লোক দেখে হয়তো বিষয়টা তাদের কাছে কিছুই মনে হয় নাই। যদি ভালো একটা ম্যানার জানা পরিবারে বিয়ে হতো, তারা অবশ্যই কথা তুলতো যে রাজমিস্ত্রি যে স্বামী কথা তুলতো, দেখ তোর বাইর তোরে নিয়ে এগুলা বলে, তোরে নিয়ে সমস্ত কথা বলে, তুই কত বাজে মহিলা। স্বামী স্ত্রী লাগে তো এগুলা একজনের কথা তোলে বলে, প্রতিটা সংসারে বলবো। আর বোনের সম্মান বাঁচাইতে বাইরা কোনো দিনও বলবে যে যা হয়েছে এখানে মাটি দাও, সোশ্যাল মিডিয়া ওইখানে বলার সাহস নেই। অন্য ভাই হইলে ভুতুর্নির লগে লাগিয়ে যাইতো যে তুমি কেন গেছো এখানে কথা কইতে, কী কারণে এই ধরনের কথাবার্তা পরিবার নিয়ে কথা বলতে গেছো। তো ভাই শারমিন ভিডিওতে শুধু এই এক লাইন লিখছে যে কপালে ছিল কোথাও যায় অপমানিত হবে, তারপরে এটি নির্লজ্জ। এটি নিয়ে আবার কালিয়ার, আমি অনেক ভিডিওতে বলছি এটি নিয়ে বেল্লালা শারমিন আবার কালিয়ার গু খাওয়ারলাই চলিয়ে দেখবেন কিছুদিন পরে। গু খাওয়া হোলা মাই হইলে গু খাওয়ারলাই আবার আইব শারমিন সহ, গু খাইতে আইব কালিয়ার। তো দেখেন এদের শরীরে কত জোর, কত শক্তি, যে এদের জোর হয়েছে কি একমাত্র আল্লাহ ছাড়া কেউ কমাইতে পারবো না। ইউটিউবের টাকা এদের জোর এমন জায়গায় নিয়ে ফসাইছে, এখন যদি ওদের জোর কমায় একমাত্র আল্লাহই কমাইতে পারবো। তো গোবর টোকা নিয়ে কমেন্ট করে আপনারা বেল্লালের সাথে মিশছেন কেন, বেল্লালের এই হয়েছে সে হয়েছে, দুনিয়ার কাহিনী কইতেছে। এতিরে কে কমেন্ট করে? এতে একটা ভিডিও বান্ধব, আমি কিন্তু মিমরে সাপোর্ট করবো। বেল্লালের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তুই বেল্লালের লগে উইতাক যাই সারাদিন, বেল্লালের লগে তোর কী সম্পর্ক? দেব রয়েছে একটা মৃত্যুর সমতুল্য সম্পর্ক, বেল্লালের লগে তোর সম্পর্ক। যাক গোবর টোকানি আবার সম্পর্ক কইতে আরে এত কঠিন ওয়ার্ড এটা গোবর টোকানি কীভাবে কইছে আল্লাহ জানে সম্পর্ক। টোটালি এখন সর্বোপরি একটা কথা আমি আপনাদেরকে বলি, বাবুর হাত খরচের জন্য, বাবুর নিজের খরচের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু টাকা ভুতুর্নি বাবুকে ইনকাম করার জন্য দেয়, এর থেকে বেশি যেন না করে। এর থেকে বেশি ইনকাম করলে চোখে পড়বে বাবুর মাকে, বাবুর দিতে হইব টাকা পয়সা। এই জন্য ভুতুর্নি বাবুরে কাজ করা থেকে বন্ধ রাখে, যে কাজ যেন না করে। কাজ করলেই বাবুর মাকে দিতে হইব, মানুষের দেখবো যে এখন তো বলবে যে বাবু রোজগার করে না, বাবু কোথার থেকে দিব টাকা। প্রয়োজনে বাবুরা আজীবন বেকার রাখবো, তাও যেন বাবুর মাকে টাকা না দিতে পারে।
আমার একটা প্রিয় আপু কমেন্ট করছে তানজিলের বিষয়ে, কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই। আপু লেখছে, গরিবের শাবানা আর যমরাজের মাকে দেখে সবাই শিক্ষা নাও। নিজের বাদেম্মা ছেলেকে যদি ইনকাম করা মেয়ের সাথে বিয়ে দাও, তাহলে সাকিবের সাবানার মতো এমন গরুর মতো রাত দিন খাটতে হবে, এক মুহূর্ত বিশ্রাম পাবা না। একটু যদি ঘুমাও মাক্ষী মোটা হাতি এসে ক্যামেরার সামনে অপমান করবে। টেপি সেদিন ক্যামেরার সামনে বলে, আম্মু সত্যি করে বলেন এমন আম দেখছেন কোনো দিন? কথা শুনছেন? ছেলের বউ শাশুড়িরে বলে। ফেসবুকে টেপিকে জাস্ট ধুয়ে দিছে সবাই। যদি শাবানা টেপির ইনকাম না খাইতো, যে পরিমাণ অপমান করে মাক্ষী আর টেপিকে শাবানা লাথি দিয়ে বের করে দিত। মাসে 10,000 টাকা দিল, শাবানার মতো পরিশ্রম কোনো বুয়া করবে না। চোখের নিচে কালি পড়ে গেছে। বলল রাতেও অনেক দেরিতে ঘুমায়, আর হাতি বলে বেআইন সন্ধ্যা হইলে ঘুমায়। আরে হাতি, শাবানার কাজকর্ম পরিষ্কার, তোরা তো যেখানে খাস সেখানেই পার্টি করস। আর বেহায়া মাল্টিপ্লাগের মুখে কালিয়া সুযোগ মতো দারুণ একটা জুতা মারলো। ভিডিওর মধ্যে বলছি আপু, একদম সুযোগ মতো কালিয়া এই সুযোগের অপেক্ষায় আছিল। সুযোগ পাইছে, কালিয়া গুনতেছে যে সুযোগ। কালিয়াদের তো শরীরে শক্তি বেশি, এই বাদাইম্যা এনিমিয়া আর এটার নাম কিয়া শারমিন বেলাইজা দুইটাই আইব এই কালিয়ার গু খাওয়ার লাই। তো ওই সুযোগের কালিয়া অপেক্ষায় আছিল যে সময় মতো ওর মুখে জুতা মারতে হবে। ঠিক আছে, সময় মতো জুতা মারে দিয়েছে। আবার দেখবেন না কয়েকদিন পরে কালিয়ার পেট থেকে কি বাইরে আল্লাহ জানে। তো কালিয়ার পেট থেকে বাইরে আবার দেখবেন আবার আইব শারমিন আবার গু খাইতে। কত হয়েছে কি তা জানেননি ভাইয়া পুরা। এই জাম্বু এটার একটু লজ্জা নাই, এটা মানে পুরাই লজ্জাহীন। কি জানি একটা কি জন্ম দিল দিয়ে নীলা কালারের ফোলা, জাম্বু হাসপাতাল থেকে আনার পরে সাবিনা যে দুধ দিয়েছে পুরাই একেবারে। তো কথা হয়েছে এই ফোলা নিয়ে এখন ব্যবসা শুরু করে দিছে ফেসবুক। বদা মাক্ষী তো কয়দিন করলো, হাসপাতালে বই টিকটুক সবে বানায় নিল। এখন শুরু করছে জাম্বুর ফালা। কি গো তুমি কি করো গো? এই যে দেখো গো তানজিলা, তোমার জন্য কি নিয়ে আসি, একটু লজ্জা নাই। বোর রুজি খাইতে খাইতে দামরা জাম্বু একবার ফ্যাট ফুট বাইরে গেছে। মারা চাকরানি বানাই ছাড়ি দিছে। কারণ হাসপাতালে শুয়েও ভিডিও বানায় আপলোড করছে, সিজারে ওটিতেও ভিডিও আপলোড করছে। এরকম নির্লজ্জ বেলাজ্জা বাদাইম্মা যদি বিয়ে করে তাহলে এরকমই করবো। বোর ফ্যাট বেশি, সারা বছর খাইছে, সারাদিন খাইছে, ফ্যাট ডুলে ফেসবুক যা আছে সব জায়গার মধ্যে ফ্যাট ডুলে খাওয়াইছে। ফ্যাট বিক্রি করে এই বাদাইম্মারা খাওয়াইয়া এবং ব্যবসা বাণিজ্য ধরাই দিছে। পরিবারের নাটক শুরু হয়ে গেছে। এতদিন তো নাটক করে কইছি না, এই যে রাজমিস্ত্রি এনে বইবে মারে সাক্ষী বানায়, বাপরে সাক্ষী বানায়। ভাই শারমিন জায়গা কিনছে, শারমিন টাকা ইনকাম করছে, ঠিক আছে। রাজমিস্ত্রিকে তো সাথে নিয়ে যাইতে পারতো, রাখতে পারতো তার এগুলার মধ্যে। ঠিক আছে, সে কথা না বলুক, বোর টাকা বোক কিনবে, কিন্তু হাজব্যান্ড তো সাথে থাকে। একটা পুরুষ মানুষ বুঝার ব্যাপার আছে। এই পুরুষ মানুষ বুঝবে কি তাই? তিরা যে তিশা পরিবারের মাইয়া, একই খানদানের, একই রক্তের, হিতি পুরুষ মানুষ কি হিতি পুরুষ মানুষের উপরে উঠে হই থাকবো। মানে এরকম অবস্থা। এটি মানে বেটা করি না মাইয়া, এলাকা দেশে জেলা ঘুরি না বেড়িয়ে একা। তো এখন গেছে শ্বশুরি আব্বু আর শাশুড়ি আম্মুকে খাওয়াইতে। তো হেডি তো একবার পুরাই বুয়া লেভেলের লোক। হেডিনও বরিছে মিষ্টি খাওয়ার লাই। বউ জাগা কিনবো, জমি কিনবো, নিজের জামাইরে ফালাই তুই না কই চলি যায়। কারণ এটি তারা সবাই একই জাতের, একই কোয়ালিটির, তো তারা ভালো করেই জানে। যে কিভাবে চ্যানেল থেকে ভিউজ নিতে হবে। স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি, শাশুড়ির ঝগড়াঝাটি, এসব কিছু সব কিছু মিলাইয়া দেখাইতে পারলে ভিউজ আসবে, টাকা আসবে। এনিমিয়া সোরা আইসকে কইতেছে সব দোষ ঘরের বউদের দোষ আছে, এগুলো আপনারা দেখেন না। সব দোষ শুধু আমার মায়ের দেন। বলেন যে আমার মা অনেক জিদি, আমার মা অনেক রাগী, তোমার মা এরকম। ওরে ঘরের বেলাজার, তোর মারে কেউ কি চাইছে না দেখছে? তুই কত বড় বেলাজ্জে নাহারের মতো শান্ত বাসী মহিলারও তুই বেজ্জুতি করলি এর ইউটিউবের মধ্যে। আবার জায়গা কিনার টাকা গোছানোর জন্য মারও অপমান করলি, বারবার মারে নিয়ে নোংরা ভিডিও বানাই ছাড়ছে। এদিকে কালিয়া তো সুযোগ পাই গেছে সব মিলাইয়া, এখন কালিয়া ভালো মতন একটার বাসটা দিছে। ওটা কিয়া কয় জানেননি? বদার ঘরে বদা কয়,
যে যাই তানজিলার সাথে যাইতে তিশাও কয় যাইতে লবি সাবানারও সাথে করে নিয়ে যাব, কারণ সবাই মিলে ফাইলতে হইব না, সবাই মিলে সেবা করতে হবে না। আপনারা কি দেখছেন এই টেফির কোনো সেবা যত্ন করতে? মাক্ষি দুই হাতে ব্যাসলাইট রকেট তারপরে সোনার গড়ি লাগায় হাসপাতালে বই শুধু খাটের উপরে বই নাতি কোলে লই বই আছিল, ওইটুকুই মানুষের দেয় ভিডিও করার জন্য নাতি কোলে লই বইছে। মুত তেনা তুনা সব কিছু লুবি সাবানা ধুইয়াম বেডির চোখের নিচে কালি জমি অর্ধেক খেয়ে গেছে আর অপদার্থ। একটা আছে জাম্বু, একটা আছে কালাসান গরজামাই কামলা বাবু, আর একটা আছে কি জানি কয় বদা বাপ্পি, এইটা আছে, আরেকটা আছে আরিফ। তো এদের মধ্যে সবগুলোর মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে আরিফ কিন্তু আবার একটু উচ্চ বংশীয়। আরিফের একটু রেসপেক্ট আমার দিতে হয়, আমি দিব রেসপেক্ট, কারণ হয়েছে আরিফ এই সমস্ত ব্যক্তিত্বহীনগিরি করে না। যদিও সে সাবিনারে বিয়ে করছে, এখানে সে ডুবি গেছে, কত হয়েছে এটা ডুবি গেল, সে তার নিজের ব্যক্তিত্ব ধরে রেখে এসব কাজ কারবার সারি দিয়ে নিজের কাজকর্মে মন দিছে এবং সাবিনার লগে বেলাইল্লা ফানা করতে দৌড়াইতে আবার ইয়েতে যায় না। সাবিনার তো আরিফ পছন্দ হয় না, ভালোই লাগে না, কী তো করবো, আমি পাইসা গেছি মাইনকের চিবায়, মাইনকের চিপার মধ্যে ফাঁসি যায়, ওনার কিছু করার নাই, টানি জীবন নিতে হইব। কিন্তু ইন্ডিয়ানরা দেখেন এটার নাম কি জানি কয়, বদা ছোট্ট হইলে ঠিকই আজ, সাবিনা যতদিন বলছে বদা ছোট্ট ওই যে গণটাকটি সিবাস আবার সব কিছুর ভিতরে যায় হাঁদাই বই দেখতো, আজ যে আবার চলি আবার আজকে তো আবার মেয়ে আসবে, আবার বড় মেয়ে বড় মেয়ে চলি আইছে। আরে বদা ছোট্টার অভিনয়টি অনেকদিন করতেছি না, তো কী করতাম, বদা ছোট্টা তো আবার অভিনয় একটু কমাই দিচ্ছে, কালকে তো ভিডিও দেন, অভিনয়গুলো তো আপনার দেখতে পছন্দ করেন। আইতে আছে লুবি গরিবের সাবানা আইবে, এনে আবার অভিনয় শুরু করবো। মাখি একা একা বাচ্চা ফাইলতে পারবো না, যার কারণে মাখি লুবি সাবানার সাথে আনবো, কারণ গুমুতোর তেনা এটি দুইব কে। তানজিলা বলে যে আমি ইয়ে করব না, ডাইপার সারাক্ষণ পরাই রাখবো না, কোথাও আইতে যাইতে পরাইব। বাবুরে এইটে বুঝিনি ভাইয়া পুরা 5 কেজি হইব গরুর মাংস উঁচা করে দইরা উড়াই দাঁড়ায় রয়েছে, মানে এখন আম্মু এগুলা রান্না করবো। সিজার হয়েছে তো মনে হয় আজকে 12-14 দিন হইব মনে হয়, আরও কয়দিন আগের ভিডিও মনে হয় 7-8 দিনের দিন ভিডিও। টেপি 5 কেজি মাংস মিনিমাম, মানে যেটা আমার চোখের আন্দাজে মনে হয়েছে 5 কেজি হইব। ওই যে বাবুর কি নাম রাখবো, বদারা যেদিন গেছে সেদিন কি জানি বলে উপর থেকে এই মাংস টানি, এই 5 কেজি মাংস ভার লই দাঁড়ায় রয়েছে, কি শক্ত, কি গুটগুটটা দানা ফাঁকনা। আর সেদিকে বইবে ভুতুর্নি নাটক করে, হিতির কষ্ট, হিতি পেঙ্গুইনের মতো লাফায়। হিন্দি তানজিলা দেন, আমি অবাক হয়ে গেছে, বিশ্বাস করবেন না ভাইয়া পুরা। মানে আমার সিজারের পর আমি যখন বাসায় বাসায় আসার পরে কি করছি, আমার মা আমার আব্বু ছিল বাসায়, তো ওনারা 2 জন গেছে শপিংয়ে, মানে বেবির জন্য আরও কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, ওনারা 2 জন গেছে কেনার জন্য। তো ওনারা আসতে দেরি দেখা না, আমার মা কী করছে, 2 পট চাইল ধুয়ে বসাই দিছে, বলে যে উনি আর বিষয়টা খেয়াল করে নাই, মনে করছে 2 পটে তো চাল। আমি তো হ্যাঁচকা মাইরা, মানে হাসপাতালে তো 5-6 দিন থাইকে আসছি, বাসায় আসা 2-1 দিন পরে, মানে 7-8 দিনের দিন মনে হয়। হ্যাঁচকা মাইরা দইরা এমনি উঁচা কইরা এই 2 পট চাইলের ভাত উঠাইয়া মার গাইতে যখন এমনি টানি নিয়ে মালসার দিকে নিব, মনে হয় যে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় পেট ছিঁড়ে গেছে, এরকম অবস্থা। আমি কিসের ভাতের মার গাইলবো, আমি সোজা ভাতের ফাতিলটা ফালাই থুই আমি নিচে এমনি পেট চাপ দিয়ে ধরে বই গেছে। আমি কই কি মনে খুলে গেছে গে পেট, পরে সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হয়ে গেছে। তারপরে আমি এমনি হাত দিয়ে দেখি না খুলে না, ঠিক আছে। তারপরে আল্লাহ করি, মানে সিঙ্কের লগে পেটের চাপ দিয়ে ধইরা কোনো রকম বাতের মাঠটা গাইলা তুই সোজা খাটে যায় শুয়ে গেছি। আর এই টেপি দেয় 5 কেজি ওজন। আবার হাসপাতাল থেকে আইসা হাসপাতালে দেখলাম বেল্ট ছাড়া আড়ে, আবার হাসপাতাল থেকে আইসা দেয় যে বাজার বাইর করে খাটের উপরে বই ঝুঁকি বাজার বাইর করে নিয়েছে। তো অবাক হয়ে গেছে দেখে, প্রচণ্ড লেভেলের শক্ত। কারণ হয়েছে কি তা জানেননি, এই সমস্ত মাইয়ারা তো আসলে বাপ মা ছাড়া ছিল, তো হয়েছে হিয়েল কুত্তার মতন মানুষ নানার বাড়িতে হানি বাতলে কাজ জানাই করছে, এই জন্য প্রচুর শক্ত। তো হিন্দি দেন না, কালিয়ার নটঙ্কি দেখছেন নি? কালিয়া কি নটঙ্কি দেখায়, কালিয়া ছোট রাজকুমারী,
কালিয়া যখন ছোটো আছিল বোলার এটার নাম কিতা দামরা আসিল মালয়েশিয়া, তো কালিয়া নিজের রাজকুমারী ভাবছে, ভাইদের রাজকুমারী। টেপি পাক্কা খেলাড়ি, একদম সুন্দর খেলাড়ি। কলা আফা বিয়ের আগে তো আপনারা দেখছেন না, কলা নিয়ে পাক্কা খেলার ভিডিও বানাইছে। তো সেই হিসাবে টেপি যে কী পরিমাণ শক্ত, বাপরে বাপ। বাপের বাড়ি তাইলে আসলে কোনো আদর যত্ন আপ্যায়ন কোনো কিছু নাই। সাবানারে, গরিবের সাবানারে যদি আনে, বিশ্বাস করেন মানে একটা সিজারের মহিলা, একটা বাচ্চার মহিলা বাসায় আনার পর কি পরিমাণ যে সেবা যত্ন লাগে, মিনিমাম 5-6 মাস তো সেবার মধ্যে থাকতে হয়। আবার শীতকাল হলে তো আরও বেশি, পানি টানি ছুঁইতে দেয় না, নানি দাদি